আসসালামু আলাইকুম রিহান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু প্রেপমেট। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে ভাজক টিস্যু এবং অ্যাস্থায়ী টিস্যু। অনেকের কাছে এই টপিকটা অনেক কঠিন মনে হলেও আজকের ভিডিও দেখার পর আমার বিশ্বাস এই টপিকটা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে ভাজক টিস্যু কি এবং অ্যাস্থায়ী টিস্যু কি। ভাজক টিস্যু যারা আছে তারা যেহেতু সবসময় কোষ বিভাজনের উপর থাকে, তাদের মধ্যে কোষগুলো থাকবে নতুন ব্র্যান্ড নিউ কোষ, কিন্তু অ্যাস্থায়ী টিস্যুর মধ্যে কোষগুলো হবে একটু বয়স্ক। তাদের যে উপাদানগুলো আছে ওগুলো হবে একটু পুরাতন। তো আমরা যদি একটা টেবল একটু চলে আসি যে কি কি ক্রাইটেরিয়ার আলোকে আমরা ওদেরকে আহ, পার্থক্য করতে পারি। তো প্রথমত টিস্যুর ধরন, অর্থাৎ টিস্যুটা আসলে কেমন। হ্যাঁ, তো ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের জীবনের একেবারে শুরু থেকে থাকে, এই কারণে এটা একটা আদি টিস্যু বলা যায় উদ্ভিদের জীবনের প্রেক্ষাপটে। আর অস্থায়ী টিস্যু হচ্ছে তারা ভাজক টিস্যু যখন আস্তে আস্তে বিভাজিত হতে হতে একটা পর্যায়ে গিয়ে বিভাজিত হওয়া বন্ধ করে দেয়, তখন তারা উৎপাদন হয়। এবং কোষ বিভাজন ক্ষমতাটা তো বুঝতেই পারছো, যেহেতু ভাজক টিস্যু ওরা কোষ বিভাজনে সক্ষম হবে, অস্থায়ী টিস্যুগুলো কোষ বিভাজনে অক্ষম। এবং কোষের ধরনের দিক থেকে যদি বলতে যাই, ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে অপরিণত, কারণ তারা নতুন কোষ, তারা বিভাজিত হয়ে হয়ে নতুন কোষ কন্টিনিউয়াসলি উৎপাদন করতে থাকে। কিন্তু অ্যাস্থায়ী টিস্যুর কোষগুলো পরিণত, তাদের সাইজ, শেপ সবকিছুই একটা নির্দিষ্ট জায়গায় চলে যায়। এবং ওদের অবস্থান কোন জায়গায়। তো ভাজক টিস্যু যারা আছে, উদ্ভিদ যেহেতু তারা বিভাজিত হয়, তারা সংখ্যায় বাড়ে। গাছের যে দেহ আছে, উদ্ভিদ দেহে তারা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি বাড়ে। তাহলে কোথায় কোথায় তারা থাকে? যেমন মাটির নিচে যে শেকড় থাকে, শেকড়টা কন্টিনিউয়াসলি নিচের দিকে লম্বা হতে থাকে, তাহলে শেকড় বা মূলে ভাজক টিস্যু থাকে। আবার কাণ্ডের যে অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগটাও কন্টিনিউয়াস লম্বা হতে থাকে, সেই হিসেবে কাণ্ডের অগ্রভাগ এবং মূলের অগ্রভাগ এই দুটো জায়গায় থাকে। এবং উদ্ভিদের পাশে কিছু ভাজক টিস্যু থাকে যেটা উদ্ভিদকে সাইডে বড় করে। আর অ্যাস্থায়ী টিস্যু কোথায় কোথায় থাকে? অ্যাস্থায়ী টিস্যু যেসব জায়গাগুলো বাড়ে না, অর্থাৎ এখানে বলেছে যে বর্ধিষ্ণু অঞ্চলে অ্যাস্থায়ী টিস্যু থাকে না। অ্যাস্থায়ী টিস্যুগুলো থাকে উদ্ভিদের যেসব জায়গাগুলো বাড়ে না, যেমন উদ্ভিদের একেবারে বডির মাঝের জায়গাগুলোতে থাকে না, থাকে। এরপর হচ্ছে নিউক্লিয়াসের আকার। নিউক্লিয়াস ভাজক টিস্যুতে বড় হয়। তো সবসময় মনে রাখবা যে কম বয়সী কোষগুলোতে নিউক্লিয়াসগুলো বড় থাকবে এবং বয়স হতে হতে আস্তে আস্তে তারা ছোট হয়ে যায়। তো সেই হিসেবে যেহেতু ভাজক টিস্যুতে কোষগুলো নতুন থাকে, তারা আকারে বড় হয়, এবং অ্যাস্থায়ী টিস্যুতে তাদের নিউক্লিয়াসের আকারটা ছোট হবে। দেন আমরা যদি আরেকটু সামনে আগাই, নিউক্লিয়াসের অবস্থান সাধারণত ভাজক টিস্যুতে কোষের কেন্দ্রে থাকে, আর অ্যাস্থায়ী টিস্যুতে সেটা চলে যায় কোষের এক সাইডে। এবং উদ্ভিদ দেহে অবদান হচ্ছে কি, ভাজক টিস্যুগুলো যেহেতু বিভাজিত হচ্ছে, তারা উদ্ভিদ দেহকে বড় করে। আর অ্যাস্থায়ী টিস্যুগুলো কি করে? অ্যাস্থায়ী টিস্যুগুলোর মধ্যে যেটা হয়, তারা তো বড় করে না, বরং তারা হচ্ছে খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদ দেহকে শক্ত করা, দৃঢ়তা প্রদান করা, এসব কাজগুলোই করে। এই যে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আর খাদ্য তৈরির ক্ষেত্রে যেটা হয়, অ্যাস্থায়ী টিস্যুগুলো খাদ্য তৈরি করে, কিন্তু ভাজক টিস্যুগুলো খাদ্য তৈরি করে না। কারণ তাদের যে প্লাস্টিকটা রয়েছে, আমরা জানি কি উদ্ভিদ সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে। যেহেতু উদ্ভিদের যে প্লাস্টিকটা রয়েছে, প্লাস্টিকটা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, অর্থাৎ ভাজক টিস্যুতে যে প্লাস্টিকটা রয়েছে এটা হচ্ছে প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। তো প্রোপ্লাস্টিড গুলো খাবার উৎপাদন করতে অক্ষম। আর অ্যাস্থায়ী টিস্যুটা হচ্ছে সরাসরি প্লাস্টিক হিসেবে থাকে, এই কারণে তারা খুব সুন্দরভাবে খাদ্য উৎপাদন করতে পারে। দেন আমরা যদি আরো কিছু কথাবার্তা দেখি, যেমন খাদ্য পরিবহন, অর্থাৎ উদ্ভিদের মূল থেকে পুরো শরীরে, আবার পাতা থেকে উৎপাদিত খাদ্য পুরো শরীরে যেটা নিয়ে যায়, এটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এরা কেউই কিন্তু ভাজক টিস্যু, এরা সবাই স্থায়ী টিস্যু। এবং কোষাবকাশ এদের থাকে না, এদের থাকে কোষ গহ্বর। তো এই যে নিউক্লিয়াস যেরকম ভাজক টিস্যুতে অর্থাৎ কম বয়সী কোষে বড় থাকে এবং অ্যাস্থায়ী টিস্যু বা বয়স্ক কোষে ছোট হয়ে যায়, কোষ গহ্বরের ক্ষেত্রে সেটা উল্টো হয়। কোষ গহ্বরে যেটা হয় যে নতুন কোষগুলোতে কোষ গহ্বরটা হয় থাকবে না, অথবা থাকলে একেবারে ছোট থাকবে। আর অস্থায়ী যে কোষগুলো রয়েছে, বয়স্ক যে কোষগুলো রয়েছে, সেগুলোতে কোষ গহ্বরটা বড় হয়ে যায়। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাজক টিস্যুতে কোষ গহ্বর থাকে না, কিন্তু অস্থায়ী টিস্যুতে সেটা থাকবে। আর কোষ প্রাচীরের ক্ষেত্রে যেটা বলবো, সেটা হচ্ছে যখন একটা কোষ নতুন জন্ম নেয়, তাদের একটা পাতলা কোষ প্রাচীর থাকে, এবং পরবর্তীতে যেটা হয় আস্তে আস্তে তাদের কোষের উপর, কোষ প্রাচীরের উপর বিভিন্ন ধরনের লিগনিন, পেকটিন, সুবেরিন, হেমিসেলুলোজ, জাইলান, গ্লুকান ইত্যাদি পদার্থগুলো জমা হয়ে তাদের কোষ প্রাচীরটা আস্তে আস্তে মোটা হতে থাকে। তো যেহেতু ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে একেবারেই নতুন কোষ, সেই হিসেবে তাদের কোষ প্রাচীরটা হবে পাতলা, সেলুলোজ দ্বারা গঠিত। আর স্থায়ী টিস্যুর কোষগুলোতে প্রথমে সেলুলোজ থাকবে, সেলুলোজের উপর এরপর আস্তে আস্তে এখানে লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি জমা হয়ে আস্তে আস্তে মোটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও, অস্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যুর মধ্যে পার্থক্য। কমেন্টে তোমাদের মন্তব্য এবং মতামতগুলো জানতে চাই, এবং সবাইকে একটা অনুরোধ থাকবে, তোমরা আজই প্রেপমেট মেডিকেল অ্যাডমিশন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং এমসিকিউ প্র্যাকটিস করে একেবারে প্রো হয়ে যাও। আসসালামু আলাইকুম।